তো যারা যারা ডাব্লিউবিজেই বা যেই দিয়ে ইয়ারে অ্যাডমিশন নেবে, যে কোনো কলেজেই হোক না কেন, তো কিছু কথা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি। এবং আমার মনে হয় তুমি যদি ইয়ারে ডাব্লিউবিজেই বা যেই অ্যাসপিরেন্ট হও, তাহলে এই কথাটা লাস্ট অবধি শুনবে। যদি না শুনে থাকো, পরে গিয়ে কিন্তু তোমাকে রিগ্রেট করতে হবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সেটা হচ্ছে যে আজকে যদি তুমি ধরো 4 ইয়ার্সে ইঞ্জিনিয়ারিং পাস হওয়ার পর একটা প্লেসমেন্ট তোমার কাছে না থাকে, জাস্ট ভাবো কীরকম হবে। ধরে নাও যে 4 বছর পর তুমি পাস আউট হচ্ছ, সবাই তোমাকে জিজ্ঞাসা করছো, তোমার আশেপাশের যারা বা তোমার ফ্যামিলিজ যারা, তোমার সিবলিংস, তোমার মা বাবা, যে কিরে প্লেসমেন্ট হলো, কোন কোম্পানিতে চাকরি পেয়েছিস। অথচ তুমি দেখছো যে আমার কলেজে তো কোম্পানি আসছে না। আমি তো দুটো কোম্পানি এলো, ওই দুটো কোম্পানিতে বসলাম, ওরা তো আমাকে নিল না। আমার একজন বন্ধু ছিল, ওর প্লেসমেন্ট হয়ে গেল, ও চেন্নাইয়ে চাকরি পেয়ে গেছে, ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, এদিকে আমার বন্ধু দেখছি লিঙ্কডইনে পোস্ট করছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে জয়নিং এত তারিখ, বা অনেকে ফাইনালি লিখে পর ফেসবুকে পোস্ট করছে স্টার্টেড নিউ জব বলে। তো আমার কি হবে? আমি তো প্লেসমেন্টই পেলাম না। আর বাড়িতে মা বাবা এত টাকা ইনভেস্ট করে আমাকে পড়ালো, ওদেরও তো একটা কিছু এক্সপেকটেশন আছে, ওদেরও মানে কিছু নিজস্ব ইচ্ছে থাকে। আমারও মনে হয় যে আমি তাদের জন্য কিছু দিতে পারি, যেটা আর 5-10টা মানে মধ্যবিত্ত ফ্যামিলির আর কি স্টোরি। সব সব জায়গায় তো এটাই হয়। তো সিচুয়েশন কী হবে যদি আজ থেকে 4 বছর পর আমি একটা চাকরি না পেয়েছি? আজকে তো মানে আজকের ডেটে আনএমপ্লয়মেন্ট এত পিকে, স্টেট গভর্নমেন্টে তো ঠিকঠাক চাকরি নেই। সেন্ট্রালের চাকরিগুলো হয়তো ট্রাই করা বা প্রিপারেশন করে পর ক্র্যাক করা খুব ডিফিকাল্ট। এত মানে লাখ লাখ স্টুডেন্ট বসছে, তাও ভ্যাকেন্সি হচ্ছে কয়েক হাজারে। যদি সিএস মানে রিলেটেড যে কোম্পানিজগুলো দেখি, তাহলে টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, এদেরও দুদিন ছাড়া ছাড়া লে অফ হচ্ছে। তাহলে যাবো কোথায়? কাউকে লিঙ্কডইনে বলছি রেফারেলের জন্য, কোনো অ্যালামনিকে বলছি, তারাও কেউ রিপ্লাই করছে না। বাড়ির যে দাদা দিদিরা চাকরি করে তাদেরকে বললাম, তারাও বলছে এখন তো লে অফের সিচুয়েশন, আমরাই নিজেদের চাকরি আটকাতে পারছি না, তো তোকে আর কি হেল্প করব। তো দেখো, এরকম যদি না চাও, তাহলে তোমরা কিন্তু এক্ষুনি জয়েন করতে পারো কম্পিউটার সায়েন্স নিয়ে। পর আমি বলবো ঠিক আছে, ভালো কলেজ পাচ্ছ না, তো কি আছে, 3-4 লাখ টাকা একটু এক্সট্রা দাও, 10-11 লাখ টাকা খরচা করো, এবং তোমরা জয়েন করতে পারো সৌরভ ইনস্টিটিউট অফ টেকনোলজি কম্পিউটার সায়েন্স নিয়ে। পর আশা করি ভালোভাবে ম্যানিপুলেট করলাম তোমাদের। এরকমভাবে যদি আমি নিজের কোনো কলেজ খুলি, সেখানে তোমাদেরকে দিয়ে 10 লাখ কি 11 লাখ কি 12 লাখ টাকা আমি খরচা করাবো, ভুলভাল বুঝিয়ে পর, আর এরকমভাবে ব্রেন ওয়াশ করে পর, এরকমভাবে তোমাদের উইক করে পর। এখনও সময় আছে, সাবধান হও, ঠিক আছে? ঠিক প্লেসমেন্ট পাবে, কেন পাবে না? আমি পাইনি, পেয়েছি তো, আরও 10 জন পাচ্ছে। একটা মানে পুর থেকে পুর কলেজ থেকে পড়ে পড়েও তো পাচ্ছে। হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে? টাকা দিলেই যে ভালো প্লেসমেন্ট পাবে এরকম কোনো ব্যাপার নেই। ওকে, তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে জানিও।